আজ শেয়ার করব কোনো রকম মশলা ছাড়া দুর্দান্ত আরও একটা হেলদি রেসিপি। যারা ডায়েট করছো বা যারা মশলাদার খাবার একদমই খেতে চাও না, তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা সবজি রেসিপি। তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকো। এই সবজিটি করার জন্য আমি আজকে লাউ নিয়েছি, লাউ দিয়েই করবো। একটা আলু কেটে নিয়েছি আর কিছুটা আমি এখানে লাউ দেখো সরু সরু করে কেটে নিয়েছি। তবে শুধু লাউ নয়, এই লাউয়ের ডগাও নিয়েছি। এখানে আমি দুটো ডগা কেটে নিয়েছি আর সরু সরু করে কেটে নিয়েছি, খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর কচি কচি কিছু লাউয়ের পাতাও নিয়েছি। এবার চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমত একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, তবে এই তেলের পরিমাণটা নিজেদের পছন্দ মতো আর একটু কমিয়ে কিন্তু দিতেই পারো, তবে তেলটা আমি আমার পছন্দ মতোই দিলাম। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর হচ্ছে 5 ফোড়ন 1/2 চামচ মতো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে 1/2 কাপ মতো মুগের ডাল দিয়ে দিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো। তো মুগ ডালটা ফোড়নের মধ্যে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, নইলে মুগের ডালটা কিন্তু পুড়ে যেতে হবে, পুড়ে যেতে পারে। তো মুগের ডালটা কিন্তু যেন না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দিয়ে মুগ ডালটা ভেজে নিয়ে আলুটাকে দিয়ে আরও কিছুক্ষণ মতো সাঁতলে নিতে হবে। তারপর সেই লাউটাকে দিয়ে দেবো, কেটে রাখা লাউটা দিয়ে বেশ ভালো মতো করে কিন্তু মিশিয়ে নেব। বেশ ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো চিনি। অবশ্যই টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি দিতেই হবে। আর লাউ সবজি একটু জলা সবজি, তো চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। 1/2 চামচ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। তো এই মশলাদার একদম মশলা ছাড়া যে খাবার, সেখানে আমি হলুদ কিন্তু একদমই দিই না, একদমই কম ব্যবহার করি। তোমরা চাইলে কালারের জন্য দিতে পারো, কিন্তু আমার মনে হয় কোনো দরকার নেই। এই ধরনের সবজির মধ্যে একটু সবুজ সবুজ ভাবটা থাকবে, সেটা খেতে ভালো লাগে। ঢাকা চাপা দিয়ে মিনিট 2 আমি এইভাবে একটু রান্না করে নিলাম। তো এখন লাউটা মোটামুটি হাফ সেদ্ধ মতো হয়ে গেছে আর লাউ থেকে দেখো প্রচুর জল বেরিয়েছে। এই জলেই কিন্তু দেখবে লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এইবার যে লাউয়ের ডোগাটা কেটে রেখেছিলাম, সেই লাউয়ের ডোগাটা অ্যাড করলাম। শুরুর দিকে আমি লাউ ডোগাটা দিইনি, কেন কি অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে না সবজিটা খেতে। বেশ ভালো মতো করে লাউ ডোগাটা সবজির সাথে মিশিয়ে দিয়ে আর ওপরে সেই লাউ পাতাটাকে দিয়ে দিলাম। কেন এইভাবে দিলাম আমি তোমাদের পরে দেখাচ্ছি। দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে জাস্ট 2 মিনিট এই লাউ সেদ্ধ হতে বা লাউ পাতা সেদ্ধ হতে খুব বেশি কিন্তু সময় লাগে না। দিয়ে লাউ পাতাটা এবার সঙ্গে সঙ্গে তুলে নেব। জাস্ট 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, তুলে এটা সাইডে করে দিচ্ছি। আর এদিকে লাউটা মোটামুটি বেশ ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু খুন্তি দিয়ে একটু হালকা ভেঙে ভেঙে দিচ্ছি, একটু ম্যাশ করে দিচ্ছি, সেক্ষেত্রে খুব সুন্দরভাবে সবজিটা খেতে ভালো লাগবে। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না লাউ সবজিটা, সেই জন্য জলের পরিমাণটা একটু কম। এবার এভাবে এটাকে হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। আর কোনো মশলা কিন্তু আমি অ্যাড করছি না। আর এইদিকে যে লাউ পাতাটা আমি আলাদা তুলে রেখেছিলাম, এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। যেহেতু কচি লাউ পাতা, এরকম চামচ হোক, ছুরি হোক, দা হোক বা হাত হোক, যা কিছু হোক, এরকম ছোট ছোট করে পাতাগুলোকে একটু কেটে নিতে হবে। যেহেতু একদম পুরো নরম হয়ে গেছে, তো চামচের সাহায্যে কিন্তু কেটে নেওয়া যাচ্ছে। তো এটাকে পেস্ট করা দরকার নেই, জাস্ট একটু কেটে নিলেই হবে। যেহেতু লাউ সবজি, সেই জন্য এটা এরকমভাবে একটু কেটে নিলাম। আর লাউ দেখো মোটামুটিভাবে রসটা অনেকটাই টেনে এসছে। আমি তোমাদের দেখাচ্ছি, একদম পুরো কিন্তু পারফেক্ট এসছে আর দুর্দান্ত কিন্তু একটা কালার এসছে। আর অসম্ভব ভালো একটা, যেহেতু লাউ ডোগা দিয়েছি এর মধ্যে, ওই জন্য অসম্ভব ভালো একটা ফ্লেভার বেরিয়েছে, যেটা তোমরা পাচ্ছ না। যাই হোক, এবার যে লাউ পাতাটা আমরা একদম কেটে রেখেছিলাম ছোট ছোট করে সেদ্ধ করা পাতাটা, সেই পাতাটাকে দিয়ে দিলাম। কিন্তু এই পাতাটা একদম শেষের দিকে অবশ্যই দেবে, কেন কি যেহেতু সেদ্ধ করার খুব বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করার দরকার হয় না। জাস্ট একটু শুধু একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু নুন মিষ্টিটা একটু চেক করে নেবে যে ঠিকঠাক আছে কিনা, সেক্ষেত্রে কিন্তু মানে একদম আর কোনো কিছু দরকারই হয় না। আর চাইলে সামান্য একটু ঘি অ্যাড করতে পারো শেষের দিকে, আর কোনো কিছু কিন্তু নয়। ব্যাস রেডি হয়ে গেল দুর্দান্ত হেলদি রেসিপি। লাউ সবজি অনেকের কাছেই কিন্তু একদমই পছন্দকর সবজি নয়, কেউ খেতেই চায় না, বেশিরভাগ অনেকেই খেতে চায় না। আর যারা খেতে একদমই চাও না, তারা একবার স্বাস্থ্যের জন্য বা শরীরের জন্য কিন্তু এই লাউ সবজিটা একবার ট্রাই করে দেখো, ভীষণ খেতে ভালো লাগে। যারা মশলাদার খাবার একদমই অ্যাভয়েড করে, কোনো রকম মশলা ছাড়া, তারা কিন্তু এই সবজিটা ট্রাই করে দেখতেই পারো। এটা এমনি খেতেও ভালো লাগে, প্লাস এটা রুটি সবজি সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে। তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।